স্বামী স্ত্রীর যেসব কাজে সওয়াব হয়। স্বামী স্ত্রীর পারস্পরিক ভালোবাসা ও মায়া মমতার উপর প্রতিষ্ঠিত দাম্পত্য জীবন। মহান আল্লাহ তাআলা ভালোবাসা ও সুখ শান্তিময় বন্ধনের কথা তুলে ধরেছেন কুরআনে। আল্লাহ তাআলা বলেন, তার নির্দেশনাবলীর মধ্যে এক নিদর্শন এই যে তিনি মাটি থেকে তোমাদের সৃষ্টি করেছেন। এখন তোমরা মানুষ পৃথিবীতে ছড়িয়ে আসো। আর এক নিদর্শন এই যে তিনি তোমাদের জন্য তোমাদের মধ্য থেকে তোমাদের সঙ্গিনীদের সৃষ্টি করেছেন, যাতে তোমাদের কাছে শান্তিতে থাকো, এবং তিনি তোমাদের মধ্যে পারস্পরিক সম্প্রীতি ও দয়া সৃষ্টি করেছেন। নিশ্চয় এতে চিন্তাশীল লোকদের জন্য নিদর্শনাবলী রয়েছে। সংসার জীবনে স্বামী স্ত্রীর পারস্পরিক সুসম্পর্ক ও ভালোবাসার মর্যাদা ব্যাপক। কুরআন ও হাদিসের বর্ণনা সহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জীবনে এর অসংখ্য প্রমাণ রয়েছে। দাম্পত্য জীবনে সাধারণ আচার আচরণে রয়েছে সওয়াব, কল্যাণ ও ভালোবাসার হাতছানি, যা হতে পারে দুনিয়ার সব মানুষের জন্য গ্রহণীয় ও অনুকরণীয় আদর্শ। তা হলো পারস্পরিক ভালোবাসা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীগণ তাকে জীবনের চেয়ে বেশি ভালোবাসতেন। আর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অন্যতম সুন্নত বা আদর্শ হচ্ছে স্ত্রীকে ভালোবাসা। হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার কাছে তোমাদের পার্থিব সামগ্রীর মধ্য থেকে প্রিয় করে দেওয়া হয়েছে স্ত্রী ও সুগন্ধিকে, আর নামাজকে আমার জন্য বানানো হয়েছে চক্ষু শীতলকারী। স্বামী স্ত্রীর পরস্পরের ভালোবাসা যদি আল্লাহর জন্য, আবার ঘৃণা করাও যদি তার জন্য হয়, তবে তারা আরশের ছায়ায় স্থান পাওয়া 7 শ্রেণীর অন্তর্ভুক্ত হবে। সুতরাং দাম্পত্য জীবনে দিনদারি, ইবাদত বন্দেগী, সততা, নৈতিকতা, সচ্চরিত্র, সদাচার ইত্যাদি ক্ষেত্রে ভালোবাসা এবং ঘৃণা হবে আল্লাহর জন্য। দাম্পত্য জীবনে স্বামী স্ত্রীর পরস্পর যদি একে অপরকে আল্লাহর জন্য ভালোবাসে এবং নিজের জন্য যা পছন্দ করে তার সঙ্গীর জন্য তাই পছন্দ করে, তবে তারা উভয়ে ঈমানের প্রকৃত স্বাদ আস্বাদন পাবে। হাদিসে এসেছে, হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার মধ্যে 3টি বৈশিষ্ট্য রয়েছে সে ঈমানের প্রকৃত স্বাদ অনুভব করবে অন্য সবার তুলনায়, যার কাছে আল্লাহ ও তার রাসূল অধিক প্রিয়, যে শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য তার বান্দাকে ভালোবাসে, আর যাকে আল্লাহ কুফর থেকে মুক্তি দিয়েছেন তারপর সে কুফরের দিক থেকে ফিরে যাওয়াকে এমন অপছন্দ করে যেমন আগুনে নিক্ষিপ্ত হাওয়াকে অপছন্দ করে। পারস্পরিক কথাবার্তা। দাম্পত্য জীবনে স্বামী স্ত্রী যদি একে অপরের সঙ্গে সুন্দর ভাষায় কথা বলে, তবে হাদিসের পরিভাষায় তাদের জন্য রয়েছে সাদকা করার সওয়াব। হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, একটি ভালো কথা হলো সাদকা, হাসি মুখে কথা বলা। দাম্পত্য জীবনে স্বামী স্ত্রী যদি একে অপরের সঙ্গে মুচকি হেসে কথা বলে, তবে হাদিসের পরিভাষায় তাদের জন্য তাতেও রয়েছে সাদকা করার সওয়াব। হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমার ভাইয়ের সাক্ষাতে মুচকি হাসা একটি সাদকা। পারস্পরিক আনন্দ। দাম্পত্য জীবনে স্বামী স্ত্রী যদি একে অপরকে খুশি করা আল্লাহর কাছে নেক আমল হিসেবে বিবেচিত। হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহর কাছে সবচেয়ে পছন্দনীয় কাজ হলো কোনো মুসলিমের হৃদয়ে আনন্দ প্রবেশ করানো। পরস্পরের উপকার। দাম্পত্য জীবনে স্বামী স্ত্রী যদি একে অপরের কোনো উপকার করে বা ভালো কাজ করে, তবে এর বিনিময়ে সাদকার সওয়াব লাভ করবে। আর একজন অপরজনের উপকার করায় আল্লাহর কাছে শ্রেষ্ঠ ও প্রিয় মানুষ হওয়ার মর্যাদা লাভ করবে তারা। একাধিক হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, প্রতিটি ভালো কাজ সাদকা, আর তোমাদের ভাইয়ের সঙ্গে হাসি মুখে সাক্ষাৎ করাটাও একটি ভালো কাজ। যে ব্যক্তি মানুষের বেশি উপকার করে সেই শ্রেষ্ঠ মানুষ। আল্লাহর কাছে সেই ব্যক্তি সর্বাধিক প্রিয় যে সর্বাধিক মানুষের উপকার করে। পারিবারিক খরচ। দাম্পত্য জীবনে স্বামী স্ত্রীর পারস্পরিক খরচ বহন ও একে অপরের মুখে খাবার তুলে দেওয়া রয়েছে শ্রেষ্ঠ সাদকার সওয়াব পাওয়ার ঘোষণা। হাদিসে এসেছে, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, শ্রেষ্ঠ সাদকা হলো একজন মানুষ তার স্ত্রীর মুখে 1 লোকমা খাবার তুলে দেবে। শুধু তাই নয়, অন্য হাদিসে স্ত্রী পরিবারের জন্য খরচ করাকেও সাদকার সওয়াব বলা হয়েছে, যদি সাদকার নিয়তে খরচ করা হয়। বিধিনিষেধ মেনে চলা। দাম্পত্য জীবনে আল্লাহর বিধিনিষেধ মেনে চলায় রয়েছে বিশেষ সওয়াব ও উপকারিতা।
স্বামী স্ত্রী যদি একে অপরকে সৎ কাজের আদেশ ও অসৎ কাজে নিষেধ করে তাতেই তারা সৎকার সওয়াব পাবে। হাদিসে এসেছে, সৎ কাজের আদেশ দেওয়া, অসৎ কাজ হতে বিরত রাখা সৎকা। মনে রাখতে হবে, দাম্পত্য জীবনে স্বামী স্ত্রীর সুসম্পর্ক ও স্বাভাবিক কথাবার্তায় শুধু সবই নয়, বরং পারিবারিকভাবে তা হতে পারে পরস্পরের দাওয়াতি কাজের অংশ। পরিবারের উভয়েই হতে পারে শাসনত্র দায়ী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জীবনও এর শুভ সূচনা হয়েছিল। তিনি সর্বপ্রথম নিজ স্ত্রী হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহার কাছেই নবুয়তের দাওয়াত দিয়েছিলেন। তার কথা ও কাজের সুন্দর প্রকাশ ও বাস্তবায়ন হয়েছিল আম্মাজান হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহার মাঝে। সর্বকালে সর্বযুগে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পারিবারিক জীবন অনুপ্রেরণা ও কল্যাণ লাভের একমাত্র উজ্জ্বল দৃষ্টান্ত। প্রিয় বন্ধুগণ, আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিওটি যদি ভালো লাগে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।